Hello everyone, welcome to WBPSC in Focus. গতকাল আমাদের WBCS এর 2020 মেইনসের অঙ্কের পরীক্ষাটা হয়েছে। এটা পেপার 6 অঙ্ক এবং রিজনিংয়ের। যদিও অঙ্ক এবং রিজনিংয়ের বাট এখানে অঙ্কের পরিমাণে প্রচুর বেশি ছিল, 100-100 ভাগ ছিল না। যেখানে অঙ্কের পরিমাণ ছিল প্রায় 150-এরও বেশি এবং রিজনিংয়ের পরিমাণ ছিল কম। শুধু কম নয়, রিজনিংয়ের যদি স্ট্যান্ডার্ড বলি অনেকটাই অ্যাভারেজ ছিল, কিন্তু WBCS এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু মেইনসের অঙ্কের পরীক্ষা প্রশ্নগুলো বেশ কঠিন ছিল। তো প্রশ্ন কঠিন ছিল শুধু তাই নয়, প্যাটার্নও চেঞ্জ করা হয়েছে। প্যাটার্নও WBCS এর থেকে শিফট করে CGL এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটাকেও কিন্তু একটু আপগ্রেড করতে হবে। যেখানে আমরা এতদিন ত্রিকোণমিতি, জিওমেট্রি, তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি, কোয়াড্রেটিক ইকুয়েশন, করণী মানে স্টার ইন্ডিসিস, তো এই রকম জিনিসগুলোকে অনেকটাই ইগনোর করে যেতাম, ডিআই, তো সেইগুলোকে কিন্তু আমাদের আবার ইনক্লুড করতে হবে আমাদের প্রিপারেশনের মধ্যে। তোমরা যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো CGL এর বই কেনো এবং প্রিভিয়াস ইয়ারের সেগুলো থেকে সলিউশন করার চেষ্টা করো। সেগুলো দেখে দেখে যারা একা একা প্রিপারেশন নিচ্ছ তারা এইভাবে ডেফিনেটলি করতে পারো, সেখানে সলিউশনও দেওয়া থাকে, সেখান থেকে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। তোমরা যেটা আমাদের আরিহান্তে ফার্স্ট ট্র্যাক আছে সেই বইটা ফলো করতে পারো। আমি বলবো যে RS আগরওয়াল থেকে একটু অ্যাডভান্স কিছু ফলো করো। তার সঙ্গে তোমরা যদি চাও রাকেশ যাদব বা কিরণ প্রকাশনীর যে প্রিভিয়াস ইয়ারের CGL এর সলভগুলো রয়েছে বই, সেই বইটা কিনতে পারো, সেই বই দেখে করতে পারো। একটু আপগ্রেডেড প্রিপারেশন নাও। আর যারা ভাবছো যে কোথাও ভর্তি হবে তারা কোথাও ভর্তি হয়ে যাও কোনো একজন স্যারের আন্ডারে, সেটা ফুল কোর্সও ভর্তি হতে পারো, ম্যাথও ভর্তি হতে পারো, শুধু যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও, তাহলে ম্যাথটার প্রিপারেশন ঠিকঠাক হবে। ম্যাথটা একটু জোর দিতে হবে। আর যদি ভাবো যে আমি আমার কাছে ভরবে, তো সেক্ষেত্রে আমাকে কল করতে পারো 8910411106। তো এই নাম্বারে কল করতে পারো। এখানে আমি জাস্ট গতকাল থেকেই ব্যাচটা শুরু করেছি, তো আমাদের মান্থলি বেসিসে করানো হচ্ছে। ফিস তোমাদের অ্যাডভান্স দেওয়ার মানে তোমার অ্যাডমিশন কোনো ফিস নেই, তো প্রত্যেক মাসে ফিস শুধু দিতে হবে 250 টাকা ফিস মাত্র। ম্যাথটা করাচ্ছি, তো সেখানে আমাদের লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ বাদেও কিছু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে এবং প্র্যাকটিস সেট তো অবশ্যই দেওয়া হবে, সেগুলো সলিউশনও বলে দেওয়া হবে। তো এবং তোমরা আমার সঙ্গে কল করেও প্রত্যেকদিন 7টা থেকে 10টার মধ্যে, যে কোনো টাইমে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে কল করে আমাকে কোনো ডাউট থাকলে সেগুলো কনসাল্ট করে নিতে পারো। তো চলো আজকের এই সলিউশনটা শুরু করি। এটা ফার্স্ট পার্ট। এখানে প্রথম 25টা অঙ্ক থাকবে, যেরকমটা বলেছিলাম এটা 2020-র সলিউশন, পেপার 6-এর সলিউশন। আমি বুকলেট সিরিজ যেটা পেয়েছি সেটা হচ্ছে ডি, এবং সেখানের পাস্ট 1 থেকে 25 ফার্স্ট পার্টে আমরা আলোচনা করছি। চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু হোক। প্রথম অঙ্কে বলেছে দ্য মিন অফ ফ্রিকোয়েন্সিস ডিস্ট্রিবিউশন ইজ 8.1 ইফ সাম অফ fi xi is equal to 132 plus 5x and sum of fi is equal to 20, then the value of k is। খুব সিম্পল। এখানে বলেছে মিন। মিন মানে হচ্ছে অ্যাভারেজ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে 8.1 এবং বলে দিয়েছে সাম অফ fi। fi মানে কি? এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এবং কথা বলে দিয়েছে 20 বলেছে, এবং বলে দিয়েছে fi xi, এটার মানে কি? সাম অফ অল দ্য ফ্রিকোয়েন্সিস। কত বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে 132 প্লাস 5k, এবং আমরা জানি 8.1 হচ্ছে অ্যাভারেজ 20টা ফ্রিকোয়েন্সির, তাহলে সাম কত হবে? 20টা ফ্রিকোয়েন্সির সাম হবে 8.1 করে 20 ইন্টু 8.1, এবং সেটার মানই হচ্ছে 132 প্লাস 5k। তাহলে এখানে কি হচ্ছে 162 ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। তাহলে 5k মানে কত? 162 মাইনাস 132, দ্যাট ইজ 30। তাহলে k কত হবে? 30/5 ইজ ইকুয়াল টু 6। অপশন ডি কারেক্ট। নেক্সট, x এর মান বলে দিয়েছে 5 প্লাস 2 রুট 6, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 3x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান কত? x টু দি পাওয়ার 6 প্লাস 3x কিউব প্লাস 1 বাই x কিউব, এটার মানে হচ্ছে x কিউব বাই x কিউব, সরি x টু দি পাওয়ার 6 বাই x কিউব
প্লাস 3x কিউব বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্ডিভিজুয়ালি করে নিলাম। এবার পাওয়ার যখন দুটো যদি সেম নাম্বারের বা সেম বেসের যদি পাওয়ার থাকে আলাদা ওপর নিচে, তাহলে ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিতে হয়। প্লাস 3x টু দি পাওয়ার 3 মাইনাস 3 প্লাস 1 বাই এক্স কিউব, রাইট? তাহলে কি হবে? x টু দি পাওয়ার কিউব প্লাস 3x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই এক্স কিউব, তার মানে x কিউব 3x টু দি পাওয়ার 0 মানে কত? 1, 3 ইন্টু 1 3 প্লাস 1 বাই এক্স কিউব। এটাকে আমি ফার্দার একটু সাজিয়ে গুছিয়ে লিখলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3 হয়। এখানে আসবো, এটা থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি যে এটা আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করলে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 3 হয়, এবং এই এক্সটা কেটে যায়, তাহলে পড়ে থাকে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 3। ওকে, এবার আমাকে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান তো বলে দিয়েছে 5 প্লাস 2√6। ভালো করে দেখবে, এখানে আমি একটা শর্টকাট বলছি যেটা করে 1 বাই এক্স করলে অনেক বড় ক্যালকুলেশন হয়, সেটাকে আমি অ্যাভয়েড করতে পারি। কিভাবে? এখানে কি দেখতে পাচ্ছ? 5 এর স্কোয়ার করো, কত হবে? 25। বি এর মান কত? 2√6, 2√6 এর স্কোয়ার করো, কত হবে? 2 দুগুণী 4, 4 6 24। এদের পার্থক্য কত? এদের পার্থক্য কত? 1। যখন এদের পার্থক্য 1 হবে, তাহলে এক্স এর মান যদি এটা হয় 1 বাই এক্স এর মান আমি জাস্ট সাইনটা মাঝে চেঞ্জ করে দিলেই এটা 1 বাই এক্স এর মান হয়ে যাবে। ওকে, মনে থাকবে। এবং এইটাও মনে রাখবে এখানে কোনটা আগে বসবে, কোনটা বড়, যেটা বড় সেটার মান আগে বসবে। যদি দেখা যেত যে এখানে 26 এখানে 25 আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে উল্টে লিখতে হতো, মানে 2√6 মাইনাস 5 করতে হতো। বড়টা আগে থাকবে, ছোটটা পরে থাকবে। এই হচ্ছে এর ফান্ডা। বোঝা গেল? কত সহজে হয়ে গেল, দেখে নাও। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কত হবে? এক্স প্লাস 1 বাই এক্স মানে হচ্ছে 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। 2√6 কেটে গেল, 5 5 10 হয়ে গেল। তাহলে এখানে 10 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 10 প্লাস 3, তাহলে 1000, সরি এটা বিয়োগ ছিল না, তো এখানে বিয়োগ করে দাও, বিয়োগ 30 যোগ 3, তাহলে 970 973 হবে। 973 অপশন সি কারেক্ট। ওকে, পরেরটায় দেখো, এখানে দুটো কনজিকিউটিভ নাম্বার দেওয়া আছে, জোড় সংখ্যা দেওয়া আছে 984762 984764, এবং এখানে কি দেওয়া আছে 984763 984763, তার মানে 984763 স্কোয়ার। এবং এই 984763 এই দুটো জোড় সংখ্যার ঠিক মাঝের বিজোড় সংখ্যাটা। একটা জিনিস বলে দিই, যেমন দেখো 4 এর স্কোয়ার, 4 আর 6 এর গুণ করলে কি হবে? 24। এদের মাঝের সংখ্যাটা কত? 5। এই 5 এর স্কোয়ার করলে কত হয়? 25। সেই 25 মাইনাস 1 করলেই কিন্তু ওর আগের এবং পরের জোড় সংখ্যা দুটোর গুণফল হয়। আবার দেখি 10 গুণ 12 কত হয়? 120। এদের মাঝের সংখ্যা কত? 11। তার স্কোয়ার করলে কি হয়? 121। 121 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এর আগের এবং পরের জোড় সংখ্যার গুণফল হয়। তাহলে আমি এখানে বলতে পারি না 984,763 এর হোল স্কোয়ার মাইনাস 1, এবং এখানে 984763 ইন্টু 4763, তাহলে এটার স্কোয়ার রয়েছে, 1 1 কেটে গেল। এবার 984,763 তার হোল স্কোয়ার বাই 984,763 তার হোল স্কোয়ার, কেটে গিয়ে 1 হবে। খুব সোজা অঙ্ক ছিল, জাস্ট বোঝার ব্যাপারটা ছিল। তো অ্যান্সার ডি 1 হবে। পরেরটা বেশ ভালো অঙ্ক ছিল, এটা করণীর থেকে দিয়েছে একটা অঙ্ক। তো এটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আগে এই পার্টটাকে একটু রিজলভ করার চেষ্টা করি। √3 মাইনাস 2√2, 3 কে আমি 2 প্লাস 1 লিখলাম মাইনাস 2√2। কেন লিখলাম? কারণ এইটা পুরো টার্মটাকে একটা সংখ্যার কোনো একটা ফ্যাক্টরের স্কোয়ার হিসাবে লিখবো। 2 মানে কি? বলতে পারি 2√2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2√2, পুরোটার রুট আছে, তাহলে বলতেই পারি √2 মাইনাস 1 এর হোল স্কোয়ার তার √।
এই টার্মটার হোল স্কোয়ার তার রুট আছে, তার মানে হোল স্কোয়ার এবং রুট দুটোই উঠে যাবে, পড়ে থাকবে √2 - 1। তাহলে এর মান কত? √2 - 1। বেশ, এবার পরের পার্টটায় আসি, এই পার্টটায় আসি। এই পার্টটাতে আমি তাহলে এখানে এইভাবে তো লিখতেই পারি যে এক্স এবং এটাকে আমি যদি এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? -√2 আছে, তাহলে এখানে হয়ে যাবে +√2, মাইনাসে মাইনাসে +1 ছিল, -1 হয়ে যাবে, ইকুয়াল টু √5 + 2 প্লাস √5 - 2 ডিভাইডেড বাই √5 + 1। এটা আছে, পুরোটাকে হোল স্কোয়ার করে দিই এবং এই পুরোটাকেও হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে এই পার্টটা যা আছে তাই ছেড়ে দাও, এখানে কোনো হোল স্কোয়ার করার দরকার নেই, জাস্ট ডান দিকের পার্টটাকে নিয়ে আমি বদার করি। এটা এ আছে ধরো, এটা বি আছে, তাহলে কি হবে? a² + b² + 2ab। a স্কোয়ার করলে কি হবে? ফুল যে রুটটা আছে সেটা উঠে গেল, বি স্কোয়ার করলেও এই পুরো বাইরের রুটটা উঠে যাবে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা হবে, প্লাস 2 ইন্টু √ এইটা স্কোয়ার, এটা ইন্টু এইটা, তার মানে কি হবে? √5a² - √2a²। a + b ইন্টু a - b মানে a² - b²। তাহলে √5 এর হোল স্কোয়ার মানে 5, 2 এর হোল স্কোয়ার মানে 4 বাই √5 + 1। ওকে, সরি, √ তো থাকবে না কারণ পুরোটা হোল স্কোয়ার করে দিয়েছি, সো ইন দ্যাট কেস এই রুটটা থাকবে না, বাইরের রুটটা থাকবে না। এবার এখানে কি হচ্ছে? 2 কেটে গেল, 2 √5 + 2, কারণ 5 - 4 1 এর রুট মানে 1ই থাকবে এবং 2 × 1 মানে 1, √5 + 1। ওপরে 2 কমন নিলে √5 + 1 আসে, নিচে √5 + 1। এই পার্টটা কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকলো, তাহলে আমি বলতে পারি x + √2 - 1 এর হোল স্কোয়ার মানে। এবার তাহলে দুটোই যদি দুই দিকেই যদি √ওভার করে দিই, তাহলে এদিকে স্কোয়ারটা উঠে যাবে, এদিকে √2 পড়ে থাকবে, √2 কেটে যাবে, x = 1 থাকবে। তাহলে x এর মান কত? অপশন বি 1। The mean of 5 observation is x + 2, x + 6, x + 4, x + 8 + x + 8। এগুলোর হচ্ছে 11 হচ্ছে এর গড়। ভালো করে অবজার্ভ করো, এগুলো পরপর কতগুলো ক্রমিক জোড় সংখ্যা বা ক্রমিক বিজোড় সংখ্যাকে ডিনোট করে। x যদি জোড় হয় তাহলে প্রত্যেকটাই জোড়, কারণ একটা জোড়ের সঙ্গে 2 যোগ করলে পরের জোড়, তারপরের সঙ্গে তারপরের 2 যোগ করে আরও পরের জোড়টা, এরকমভাবে চলতে থাকে। আর যদি এক্সটা যদি বিজোড় হয় তাহলে প্রত্যেকটাই বিজোড়, কারণ 3 যদি x এর মান হয় তাহলে পরেরটা 5, তারপরেরটা 7, তারপরেরটা 9, তারপরেরটা 11, বিজোড় সংখ্যা সিরিজ চলতে থাকবে। আর যদি x এর মান 4 হয় তাহলে পরেরটা 6, তারপরেরটা 8, তারপরেরটা 10, তারপরেরটা 12, জোড় সংখ্যা সিরিজ চলবে। এবার এইটা যে একটা সিরিজ কি করে বুঝছি? x তারপরটা তার 2 যোগ x + 2, তারপরেরটা আরও 2 যোগ x + 4, তারপরটা আরও 2 যোগ x + 6, তারপরটা আরও 2 যোগ x + 8। আমরা জানি যদি কতগুলো ক্রমিক সংখ্যার ক্রমিক জোড় হোক, ক্রমিক বিজোড় হোক বা ক্রমিক সংখ্যার হোক, তাদের যদি গড় বলে দেওয়া থাকে তাহলে সেই গড়টার মাঝের সংখ্যাটাকে নির্ণয় করবে। তাহলে 5টা সংখ্যার গড় 11, তার মানে 11 হচ্ছে x + 4 এর মান। এবার চেয়েছে কি? দ্য মিন অফ লাস্ট 3 অবজারভেশন। লাস্ট 3টে কোনটা? এই 3টে। আবার এই 3টেও তো 3টে ক্রমিক জোড় সংখ্যা, তাদের গড় কোনটা হবে? অবশ্যই এইটা, মাঝেরটা। তাহলে x + 6 এর মান কত হবে? x + 4 যদি 11 হয়, x + 6 কত হবে? 13 হবে। বোঝার চেষ্টা করো, x + 4 এর থেকে x + 6 হচ্ছে 2 বেশি, তাহলে 2 বাড়লো, 13 হলো। কত সোজা হয়ে গেল। নেক্সট 6 নম্বর অঙ্ক। 3 solid sphere of gold whose রেডি মানে RADDI মানে হচ্ছে রেডিয়াসের কথা বলা হয়, আর 1 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার and 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি আর মেল্টেড ইন্টু এ সিঙ্গেল সলিড স্পিয়ার, দেন দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার ইজ। পুরো টোটাল যে বড় যে স্পিয়ারটা হবে, স্পিয়ার মানে কি? স্পিয়ার মানে একটা গোলক, মানে হচ্ছে একটা ফুটবল, একটা ক্রিকেট বল, এবং তার মধ্যে কতটা মেটাল আছে তার মানে হচ্ছে তার ভলিউম বের করতে হবে আমাকে।
তাহলে আমি যদি বলি ভলিউম অফ স্ফিয়ার ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। ওকে, এবার আমার এখানে ছোটগুলোর বের করার চেষ্টা করি। 4/3 ইন্টু পাই ইন্টু 1 এর কিউব, 4/3 ইন্টু পাই ইন্টু 6 এর কিউব, 4/3 ইন্টু পাই ইন্টু 8 এর কিউব। ওকে, এবার কি হচ্ছে 4/3 ইন্টু পাইটাকে যদি কমন নিয়ে নিই, 1 এর কিউব, 6 এর কিউব, 8 এর কিউব, 1 এর কিউব 1, 6 এর কিউব 216, 8 এর কিউব 512, 4/3 ইন্টু পাই ইন্টু 729। এটা যদি একটা আবার একটা গোলক হয় তাহলে অবশ্যই এইটা ও রেডিয়াসের কিউবের মান, কারণ 4/3 পাই আর কিউব ওইটাই ফর্মুলা। তাহলে এটা কার কিউব? 9 এর কিউব। তার মানে রেডিয়াস কত? 9। ডায়ামিটার কত হতো? যদি ডায়ামিটার চাইতো তাহলে হতো 9 দুগুনি 18। A conical container of base diameter 2r and height h is full of water which poured into a cylindrical container of diameter 2 small p capital R, then it will occupy the height equal to। অঙ্কগুলো সোজা, খুব কঠিন নয়, বাট একটু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি প্রথমে হচ্ছে ভলিউম অফ কন্টেনার, কনিক্যাল কন্টেনার, তার মানে কনিক্যাল কন্টেনার মানে এখানে কি বোঝাতে চেয়েছে? কোণের কথা বলা হচ্ছে। ভলিউম অফ কোণ কি হবে ফর্মুলা? পাই, আমি এভাবে লিখি ফর্মুলাটা, এই গেস তাহলে সুবিধা হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই ইন্টু আর এর মান কত? 2r হচ্ছে ওর ডায়ামিটার, তাহলে স্মল আর হবে ওর রেডিয়াস, তাহলে আর এ স্কোয়ার ইন্টু এইচ তো বলেই দিয়েছে ক্যাপিটাল এইচ, হয়ে গেল। ভলিউম অফ এটাকে কোথায় ঢালা হয়েছে? সিলিন্ড্রিক্যাল কন্টেইনার, তাহলে সিলিন্ডারের কথা বলি। ভলিউম অফ সিলিন্ডার কত? পাই আর স্কোয়ার এইচ, 1/3টা শুধু থাকবে না, তাহলে পাই ইন্টু এখানে আর এর মান কত? 2p, আর হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত হবে? 2p আর এর বাই 2 মানে স্মল p ক্যাপিটাল আর হোল স্কোয়ার ইন্টু এইচ কত আমি জানি না, এটাই বের করতে হবে। এবং এই দুটো ইকুয়াল বলে দিয়েছে, কারণ এইটার জিনিসটাকেই এর মধ্যে ঢালা হয়েছে। ওকে, তার মানে আমি বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ পাই পি স্কোয়ার আর স্কোয়ার এইচ, এই এইচটা আমার চাই। তাহলে এইচ মানে কত হবে? পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে হবে কত? 1/3 এইচ বাই পি স্কোয়ার, বা এইচ বাই 3p স্কোয়ার, স্মল পি স্কোয়ার। কোনটায় আছে? অবশ্যই ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্ন। If the cost price of 12 article is equal to the selling price of 10 articles, then the percentage of profit is। তাহলে আমি বলতে পারি cost price of 12 article is equal to selling price of 10। ওকে, তাহলে বলতে পারি, দেখো সবসময় সেলিং প্রাইস যতগুলো আইটেম থাকবে কস্ট প্রাইসকে সেই ফর্মেটে আগে লিখতে হবে। কস্ট প্রাইস অফ 10, কিন্তু আমরা 10 করলে তো 12 আনতে হবে, তাহলে আরও দুটো কস্ট প্রাইস অফ 2 ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 10। কোনো অসুবিধা নেই, একই লিখেছি, 12কে ভেঙে 10 + 2 করেছি। এবার ভাবো, তার মানে 10টার ওপর দুটো লাভ হয়েছে, কেন লাভ? প্লাস আছে বলে, এবং বলেও দিয়েছে প্রফিট কত চেয়েছে, তার মানে লাভই হয়েছে। দুটো লাভ 10-এর ওপরে 100তে কত লাভ? জাস্ট এইটুকুই
20%। শূন্য কেটে গেল, 20, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন। একটা বাস ট্রাভেল করেছে কলকাতা থেকে দীঘা এবং দীঘা থেকে কলকাতায় ফিরে এসছে। কলকাতা থেকে দীঘায় যখন ও যাচ্ছে, বাসটা কলকাতা থেকে যখন দীঘায় যাচ্ছে, যেই রাস্তা অতিক্রম করছে, দীঘা থেকে কলকাতায় আসার সময় কিন্তু সেম রাস্তা অতিক্রম করছে। যাওয়ার সময় গতিবেগ কত ছিল? 55 কিলোমিটার/আওয়ার। ফেরার সময় ওই একই পরিমাণ পথ অতিক্রম করেছে 66 কিলোমিটার/আওয়ার বেগে। যদি একই পরিমাণ পথ দুটো আলাদা গতিবেগ অতিক্রম করে, গড় গতিবেগ কি হবে? 2 ইন্টু প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ ডিভাইডেড বাই প্রথম গতিবেগ যোগ দ্বিতীয় গতিবেগ। তাহলে কি হবে? 2 ইন্টু 55 ইন্টু 66 বাই 121, অর্থাৎ 2 ইন্টু 55 গুণ 66 বাই 11 গুণ 11। এটা 6, এটা 5, 5 6 30, 30 দুগুণে 60 কিলোমিটার/আওয়ার হচ্ছে ওর গড় গতিবেগ, অর্থাৎ অপশন সি কারেক্ট। 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আসি 10 নম্বর প্রশ্ন। প্রেজেন্ট এজেস অফ রাম অ্যান্ড লক্ষ্মণ আর ইন দ্য রেশিও 5:4. রাম, লক্ষ্মণ 5:4, এটা প্রেজেন্ট। এবার 3 বছর পরে কত রেশিও হবে বলে দিয়েছে? 11:9। দেখো এখানে 4 থেকে 9 5 বাড়ছে, 5 থেকে 11 6 বাড়ছে। রেশিওতে দুটোতে দুইজনের বয়সে আলাদা আলাদা বাড়ছে, কিন্তু দুইজনের ক্ষেত্রে তো 3 ইয়ার্স লেটার, মানে দুইজনের ক্ষেত্রেই 3 বছর করে বাড়ার কথা। তার মানে এই ফরম্যাটটা আমার সিমেট্রিক ফরম্যাটে নেই। সিমেট্রিক ফরম্যাটে না থাকলে এর গ্যাপ যেটা 1 এবং এর গ্যাপ যেটা 2 সেটা সেম হয় না, এবং এখানেও দেখতে পাচ্ছি সেম নেই। তাহলে সেম করতে হলে কি হবে? নিচের গ্যাপটা দিয়ে ওপরেরটাকে গুণ করো, ওপরের গ্যাপ অর্থাৎ 1 দিয়ে নিচেরটাকে গুণ করো। তাহলে এবার রাম আর লক্ষ্মণের নতুন রেশিও পেলাম। কি পেলাম? 10:8, 11:9। এবার দেখো 10 থেকে 11 1 বেড়েছে রেশিওতে, এখানেও রেশিওতে 1 বেড়েছে। এর মানে কি? রেশিও 1 মানে এজ কত বেড়েছে? 3 ইয়ার্স পরের ঘটনা, তাহলে 3 ইয়ার্স। এবার চেয়েছে কি? হোয়াট ইজ দ্য এজ অফ লক্ষ্মণ প্রেজেন্ট এজ। এবার কিন্তু লক্ষ্মণের প্রেজেন্ট এজ 8 হয়ে গেছে, আর 4 নেই, কারণ আমি এই রেশিওটা ধরে ক্যালকুলেট করেছি, নতুন রেশিওটা ধরে ক্যালকুলেট করেছি। তাহলে নতুন রেশিওর হিসাবে রেশিও 8 মানে কত হবে? 24 ইয়ার্স। অপশন এ কারেক্ট। 11 নম্বর প্রশ্ন। এভারেজ এজ অফ 8 sons of a family is 12 years. এভারেজ হচ্ছে 12, টোটাল কত হবে? 96। 8 জন সনের সাথে এভারেজ এজ অফ টুগেদার সন্স টুগেদার উইথ দেয়ার প্যারেন্টস, মানে তার মার আর বাবার বয়স যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে 21 বছর। কতজন লোক? 8 জন ছিল, মা আর বাবাকে যোগ করার 10 জন হয়ে গেল, তাহলে 210 এখন টোটাল। তাহলে এখানে যদি মাইনাস করি, 8 জন সন কেটে গেল, তাহলে মাদার প্লাস ফাদার কত হবে? বিয়োগ করে দাও, 114। এবার বলেছে বাবার বয়স মায়ের থেকে 8 বছরের বেশি, তাহলে বাবার জায়গায় আমি বসালাম মা প্লাস 8 বছরের একজন লোক, 114। 2m কত? 114 মাইনাস 8, 2m মানে 106। মাদারের বয়স কত? 106/2, অর্থাৎ মাদারের বয়স 53 ইয়ার্স। অপশন বি কারেক্ট। Mohit went to shop to buy 50 kg rice. He buys 2 varieties of rice which cost him rupees 4.5 per kg and 5 per kg. The spend total 240. Total 240 রুপিস 240 খরচ করেছে 50 কেজির জন্য। তাহলে আমি বলতেই পারি যে পার কেজির দাম 4.8 রুপিস পার কেজির দাম পড়েছে। এবার আমার
পাতি এলিগেশন পদ্ধতি, প্রথম টাইপটা 4.5 করে, দ্বিতীয় টাইপটা 5 করে, মিশ্রণের দাম হচ্ছে 4.8, তাহলে এখানে 0.2, এখানে 0.3, তাহলে 2:3। এবার বলেছে যে 50 কেজি, তাহলে 50 কেজিকে যদি 2:3 ভাঙা যায় তাহলে 20 কেজি আর 30 কেজি আসে। বলেছে কম দামেরটা, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ লেস এক্সপেন্সিভ ট্রি, তাহলে কিন্তু 30 হবে না, লেস হচ্ছে 20। নেক্সট, অভিষেক সেলস এ বুক at a profit 20% if he had brought it at 20% less and sold it 18 less, তাহলে he would have gained 25% the cost price of the book। তাহলে অরিজিনাল কেসে দেখতে পাচ্ছি কস্ট প্রাইস কত, 100x ধরি, 100 ধরলাম না কেন, কারণ ওটা অ্যাবসোলিউট ভ্যালু হয়ে যাবে। শুধু এক্স ধরলাম না কেন, ফ্র্যাকশন আসবে। 100x ধরলাম কেন, ক্যালকুলেশন ইজি হবে এবং ভেরিয়েবলও থাকবে। তাহলে বলেছে যে সেলিং প্রাইস কত হবে, 20% প্রফিট করেছে, তাই সেলিং প্রাইস কি হবে 20% বেশি, 120x। এবার ইফ দিয়ে যেই পার্টটা আছে সেখানে কস্ট প্রাইস কত বলেছে, যদি 20% লেস হতো তাহলে 80x হতো। এইটা হচ্ছে কস্ট প্রাইস অরিজিনাল, তার 20% কম হলে 20x কমবে। সেলিং প্রাইস কত হতো, গেইন 25%, তার মানে 80-র ওপর 25%, 80x এর 25% মানে ওর 1/4 অর্থাৎ 20x, অর্থাৎ 60x হতো। ওকে, তাহলে ওর লাভ কত হতো, 20x হচ্ছে ওর প্রফিট হতো। আমি দেখতে পাচ্ছি আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, 18 লেসে বিক্রি করেছে, তার মানে আমি বলতে পারি যে 120x এর থেকে 18 লেসে বিক্রি করলে, এটা 100 হবে না, সরি, ইজুকাল টু 100x। অরিজিনালি 100x আসছিল আমার সেলিং প্রাইসটা এখানে, কিন্তু বলেছে এটা যদি 18 রুপিসে কম বিক্রি করতো তাহলে আমার এইরকম একটা ইকুয়েশন চলে আসলো। তো ওকে, এবার আমি বলতে পারি যে 20x ইজুকাল টু 18, x ইজুকাল টু 18/20, তাহলে অরিজিনাল কস্ট প্রাইস কত 100x, সেটা কত 18/20 ইন্টু 100, 90 টাকা। কস্ট প্রাইস কত, 90 টাকা। নেক্সট 14 নাম্বার, দ্য এজ অফ ফাদার টুডে ইজ থ্রাইস অফ দ্যাট অফ দ্য সন, তাহলে আমার ফাদারের বয়স কত, সনের 3 গুণ, তাহলে বলতে পারি ফাদার থেকে যদি সনের 3 গুণ বয়স বাদ দিই 0 আসবে, 1 নাম্বার ইকুয়েশন রাখলাম। আবার বলেছে আফটার 15 ইয়ার্স, মানে ফাদারের বয়স তখন 15 বেড়ে গেছে, দ্য এজ অফ ফাদার উইল বি টুয়াইস দ্য দ্যাট অফ হিজ সন, মানে ওর ছেলের বয়সের তখনকার বয়সের দুগুণ হবে, তাহলে 2 ইন্টু সনের বয়সও তখন 15 বেড়ে গেছে, তাহলে ফাদার প্লাস 50 ইজুকাল টু 2s প্লাস 30, তাহলে ফাদার মাইনাস 2s ইজুকাল টু 15। এটা 2 নম্বর। 2 নম্বর ইকুয়েশনের থেকে যদি 1 নম্বর ইকুয়েশনটাকে আমি বাদ দিই তাহলে ফাদারটা কেটে গেল, এখানে 15 চলে আসলো, এখানে প্লাস হলো, তাহলে s ইজুকাল টু 15। ছেলের বয়স কত, 15 বছর চেয়েছে, তাই ছেলের বয়স। বাবার বয়স যদি বলতো তাহলে কি হতো, বাবার বয়স তার 3 গুণ ছিল একদম, যদি এখনকার বয়স বলি তাহলে হচ্ছে 3 × 45। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹10,000 ইন 2.5 years ইজ 10% পার অ্যানাম কত, 10,000 টাকার প্রথম বছরে কত হবে, 10% ইন্টারেস্ট, আমি সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ দিয়ে করছি, তাহলে 1,000 টাকা বাড়বে প্রথম বছরে,
সুদ হবে। তাহলে 11,000 টাকা সুদ আসলে হলো। পরের আবার 1 বছরের কেস দেখা হচ্ছে, আবার সুদ আসলে যা হয়েছে তার উপরে 10% চাপলো। 10% মানে এর 10% 1100 টাকা। তাহলে হয়ে গেল 12100। তারপরে হাফ ইয়ার বা 6 মাসের ক্ষেত্রে 10% তো 1 বছরের ক্ষেত্রে, হাফ বছরের ক্ষেত্রে 5% বসবে। এর 5% কত হবে? 6050, সরি 6050 কেন, 605 হবে। তাহলে কি হলো এখানে? 12705। এবার প্রশ্ন হচ্ছে কত বেড়েছে? 12705 মাইনাস 10,000, 2705। অপশন সি কারেক্ট। 16 নম্বর প্রশ্ন, দ্য প্রোডাকশন অফ স্কুটার রোজ 48400 ফ্রম 40000। 40,000 থেকে বেড়ে 48,400 হয়েছে স্কুটারের প্রোডাকশন। যদি প্রত্যেক বছর 10% করে বাড়ে তাহলে এটা কত দিনে বেড়েছে? একটা উপায় এটা আছে, 40,000 প্রথম বছরে 10% বাড়ছে, তার মানে 4,000 বাড়লো, হয়ে গেল 44,000। পরের বছর আবার 10% বাড়লো, তার মানে হলো 4,400, তার মানে হলো 48400 এসে গেছে। তাহলে এটা ক বছরে? 1 বছর, 2 বছর, 2 বছর এটা হচ্ছে। ওকে, a man invest rupees 5,000 at the rate of 6% per annum. How much more should he invest at the rate of 9% so that he can earn rupees 7% per annum? তাহলে এক জায়গায় 6%, এক জায়গায় 9% ইনভেস্ট করেছে, ওভারঅল ও 7% পেয়েছে। কত রেশিওতে টাকাটা ইনভেস্ট করেছে? 7, 9 minus 7 2, আর 7 minus 6 1, তাহলে 2:1। তার মানে যেটা 6% ইনভেস্ট করেছে সেখানে 2 ভাগ যদি ইনভেস্ট করে অর্থাৎ 5,000, তাহলে যেটা 9% ইনভেস্ট করছে সেটা 1 ভাগ করেছে মাত্র, অর্থাৎ 2,500। অপশন বি কারেক্ট। 18 নম্বরের অঙ্কটা বেশ ভালো আছে এবং বেশ একটু ডিফিকাল্টির দিকে আছে, ভালোই ডিফিকাল্টির দিকে আছে। তো আমার এখানে দুটো ইকুয়েশনের কথা বলা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে ax² প্লাস 2bx প্লাস c। এটা থেকে দুটো রুট বলা আছে, এ আলফা আর বিটা হচ্ছে দুটো রুট। দুটো রুট যদি হয়, আমি জানি আলফা প্লাস বিটা মানে হবে হচ্ছে কি, আলফা প্লাস বিটা মানে হচ্ছে ওর যে এক্স এর সহগ আছে মাইনাস এক্স এর সহগ মানে 2b বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ, আর আলফা ইন্টু বিটা কত হবে? কনস্ট্যান্ট টার্মটা বাই এক্স স্কোয়ারের সহগ। একইভাবে পরের ইকুয়েশন একটা আছে, ক্যাপিটাল এ এক্স স্কোয়ার টু ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু 0। ওদের রুটগুলো কি? আলফা প্লাস গামা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আলফা প্লাস গামা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত? মাইনাস 2 ক্যাপিটাল বি বাই এ, আর আলফা প্লাস গামা ইন্টু বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ক্যাপিটাল সি বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ ক্যাপিটাল এ। এবার আমি প্রথমটা যদি দেখি, আলফা প্লাস গামা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস 2b বাই এ, বা বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস 2 গামা মাইনাস 2b বাই এ। আলফা প্লাস বিটার মান কত? এইখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস
2 small b a plus 2 gamma minus 2b by a. তাহলে আমি কি বলতে পারি, গামা ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, মানে স্মল বি মাইনাস স্মল বি এ মাইনাস ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ। ওকে, এবার আসা যাক পরের পার্টটা, আলফা ইন্টু গামা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস গামা ইন্টু বিটা প্লাস গামা। তার মানে কি হবে, আলফা বিটা প্লাস আলফা গামা বিটা গামা গামা স্কোয়ার, আলফা ইন্টু বিটা কত, স্মল সি বাই স্মল এ প্লাস গামা কমন নিয়ে আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার, গামার মান কত এইটা, সি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস ক্যাপিটাল বি মাইনাস ক্যাপিটাল এ ইন্টু আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত, মাইনাস 2b বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস ক্যাপিটাল বি মাইনাস এ তার হোল স্কয়ার। সলিউশন করি, সি প্লাস এ প্লাস আচ্ছা এটা ইকুয়ালস টু মানে কত, এটা ইকুয়ালস টু হচ্ছে আলফা প্লাস, এটা হচ্ছে সি বাই এ, সি বাই এ ক্যাপিটাল সি বাই এ। তাহলে এখানে আমি যদি গুণ করি আমার আসবে মাইনাস 2 স্মল বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস 2 স্মল বি ক্যাপিটাল বি বাই স্মল এ ক্যাপিটাল এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি স্কোয়ার বাই ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস 2 স্মল বি ক্যাপিটাল বি বাই স্মল এ ক্যাপিটাল এ। আর এই দুটো আমি ছোট করতে পারি, 2 স্মল বি স্কোয়ার বাই স্মল এ স্কোয়ার মাইনাস দিয়ে আছে এবং প্লাস আছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বাই এ স্কোয়ার। আচ্ছা এখানে আমি তো স্মল সি বাই স্মল এ লিখলাম, এই দুটোকে মাইনাস করলে কি হবে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ক্যাপিটাল সি বাই ক্যাপিটাল এ তো রয়েছে, তার থেকে আমি মাইনাস ক্যাপিটাল বি স্কোয়ার এ স্কোয়ার করলাম, লসাগু করলে কি দাঁড়ায়, এ স্মল সি নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যাপিটাল এ স্কোয়ার এ সি মাইনাস বি স্কোয়ার। এবার আমি যদি আবার এটাকে ফার্দার এগোতে চাই, কোনাকুনি গুণ করি, ক্যাপিটাল এ স্কোয়ার স্মল এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস স্মল এ স্কোয়ার ক্যাপিটাল এ সি মাইনাস বি স্কোয়ার। একটা জিনিস তো শিওর যে দুই দিকে একবার ক্যাপিটাল এ স্কোয়ার একবার স্মল এ স্কোয়ার থাকবে, তো এই দুটো তো হবেই না, তাহলে আইদার এটা নয়তো এটা। এবার আমি দেখতে পাচ্ছি এ সি মাইনাস বি স্কোয়ার, এদিকে এ সি মাইনাস বি স্কোয়ার আছে, উল্টে দিতে হবে দুটোই, তাহলে এইটা কারেক্ট অ্যান্সার হবে। তবুও করে দিই, দুই দিকেই মাইনাস মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হয়ে যাবে, বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস এসিটা মাইনাস এসি হয়ে যাবে এ স্কোয়ার, এখানেও মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর ক্যাপিটাল এসিটা মাইনাস এসি হয়ে যাবে। তো এইটা কোন অপশানে আছে, অবশ্যই এটা অপশন বিতে আছে। 19 নাম্বার,
সত্যজিৎ ইজ ইয়ঙ্গার দেন দিগন্ত বাই 8 years। সত্যজিৎ আর দিগন্ত তাদের বয়সের রেশিও হচ্ছে 5:7। রেশিওর হিসাবে যদি এদের পার্থক্য দেখি 2 পাচ্ছি, কিন্তু বয়সের দিক দিয়ে 8 years। তার মানে আমাকে চেয়েছে হাউ ওল্ড ইজ সত্যজিৎ। সত্যজিতের রেশিও হিসাবে বয়স হচ্ছে 5, রেশিও 5-এর মান কত হবে? রেশিও 2-এর মান যদি 8 হয়, তার মানে 1-এর মান হবে 8/2 এবং 5-এর মান হবে ইন্টু 5, 20 ইয়ার্স। Out of 20 number, out of 15 cows, one worth 1800 was removed and a horse was taken in. If the average price of thereby increased by 300 rupees 300, then the price of the horse. আগে 15টা গরু ছিল, ব্যাপারটা কি দেখি। 15 cows ছিল, 1 কাউ বের করে নেওয়া হলো, যেটার প্রাইস কত ছিল? 1800 টাকা। তাহলে কি হলো? 14টা কাউ থাকলো। এবার একটা হর্স অ্যাড করা হয়েছে, তাহলে হয়ে গেল 15টা হর্সেস। সরি, 15টা তো হর্স হবে না, 14 কাউস প্লাস 1 হর্স। একটা ব্যাপার বুঝে রাখো, আগেও 15টা আইটেম ছিল, এখনো 15টা আইটেমই আছে, শুধু একটা গরুর বদলে একটা ঘোড়া ঢুকেছে। তার মানে এভারেজটা কত বেড়েছে? এভারেজ 300 করে বেড়েছে। কতজনের? 15টা ছিল, 15টাই আছে, তাহলে 15 জনের বেড়েছে, অর্থাৎ টোটালে 4500 টাকা বেড়েছে। কার থেকে বেড়েছে? কার জন্য বেড়েছে? একটা গরু বেরিয়ে গেছে, তার বদলে ঘোড়া ঢুকেছে, তার জন্য বেড়েছে, এই বৃদ্ধিটা পেয়েছে। তার মানে ঘোড়াটার দাম ওই গরুটার দামের থেকে আরো 4500 টাকা বেশি। গরুটার দাম 1800, ঘোড়াটার দাম আরো 4500 বেশি। ঘোড়াটার দাম 6300 টাকা। ওকে, নেক্সট 20 নাম্বার হয়ে গেল। 21 নাম্বার, the area of two similar triangles are 36 and 81 square centimeter. The median of the smaller triangle is 18 centimeter, then the corresponding median of the larger triangle. আগে বুঝতে হবে যে সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি। দুটো ট্রায়াঙ্গেল আছে, ধরো এই দুটো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল দুটো মাপ আলাদা, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলগুলো সেম। যেমন এইটা যদি 80 হয়, এটা যদি 60 হয়, এটা হবে 40। এটা যদি 80 হয়, এটা যদি 60 হয়, এটা হবে 40। সিমিলার কেন? প্রত্যেকটা কোণ সমান এবং তার ফলে প্রত্যেকটা বাহুর রেশিও সমান। কীরকম? যেমন এটার মান যদি 2 হয়, এটার মান যদি 4 হয় এবং এটার মান যদি 5 হয়, তাহলে আমি বলতে পারবো যে এইটা যদি 2-এর বদলে এটার মান যদি 8 হয়, কীভাবে 8 হলো? গুণ 4 করে। তাহলে এইটাও কিন্তু গুণ 4 হবে, 4 গুণ 4 16 হয়ে যাবে, এবং এখানে এইটাও 4 গুণ হয়ে যাবে, 4 5 হয়ে যাবে। সিমিলার হচ্ছে এটাকেই বলছে। প্রত্যেকটা বাহুর রেশিও সেম থাকবে, ওদের মিডিয়ামগুলো রেশিও সেম থাকবে। মিডিয়ান যেগুলো হবে সেগুলো আর মধ্যমা রেশিও সেম থাকবে। সবসময় মনে রাখবে যে কোনো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, যাই হোক না কেন, ক্ষেত্রফল যদি বের করতে দেয় তাহলে সেটা স্কোয়ার টার্মে থাকবে। এরিয়া স্কোয়ার টার্মে থাকবে। তার রেশিও কত? 36:81। এবং আমাকে কি করতে হবে? আমাকে বাহুর রেশিও যখন বের করতে বলবে, সাইড বা মিডিয়ান, তখন এলিমিনেট স্কোয়ার। দেখো এটার মানে কি? 6 স্কোয়ার ইজ টু 9 স্কোয়ার। তার মানে নর্মাল যদি সাইড হতো তাহলে 6:9 হতো।
এবার বলে দিয়েছে যে ছোটটার হচ্ছে বাহু হচ্ছে স্মলার ট্রায়াঙ্গেল হচ্ছে মিডিয়ান হচ্ছে 12, তাহলে বড়টা কত হবে? আঠেরো সেন্টিমিটার। 22 নাম্বার, গোল্ড অ্যান্ড কপার আর হেভিয়ার দ্যান ওয়াটার বাই 19 and 9 টাইমস রেসপেক্টিভলি। সোনা হচ্ছে জলের থেকে 19 গুণ ভারী এবং কপার হচ্ছে জলের থেকে 9 গুণ ভারী। তাহলে এই দুটোকে কি রেশিওতে মেশাতে হবে? তাহলে যেই মিক্সচারটা পাবো সেটা হচ্ছে জলের থেকে 15 গুণ ভারী হবে। গোল্ডের কথা বলেছে, কপারের কথা বলেছে। গোল্ড হচ্ছে 19 গুণ, কপার 9 গুণ, মিশিয়ে যেটা হবে সেটা 15 গুণ। এটা 6, এটা 4, তাহলে 6:4 হবে। এবার বলেছে যে ইফ দ্য আচ্ছা মিক্স প্রপোর্শন কত হবে সেটা চেয়েছে, 3:2 হবে। অপশন ডি। The sum of money doubles itself in compound interest in 12 years. In how many years it will come to 4 times? তাহলে ভাবো 2 বছরে এটা ডবল হয়েছে, 12 বছরে এটা ডবল হয়েছে, তাহলে আরও যদি 12 বছর, এই যে 12 বছর পরে ধরো 100 টাকা ছিল ওটা 200 টাকা হয়েছে 12 ইয়ার্সে, তাহলে এই 200 টাকা যদি আবার 12 বছরের জন্য রাখি ওই একই শর্তে, তাহলে এইটাও ডবল হয়ে 400 হয়ে যাবে না? তাহলে ভাবো 100 থেকে 400 মানে 4 গুণ, তাহলে 4 গুণ হতে কত টাইম লাগলো? 12 যোগ 12, 24 বছর। A number increase by 10% and then decrease by 10%, then the number. একটা সংখ্যা যত পার্সেন্টে বেড়েছে তত পার্সেন্টেই যদি হ্রাস পায় তাহলে ওই পার্সেন্টেজটার হোল স্কোয়ার বাই 100, যেটা হবে তত পার্সেন্ট ডিক্রিজ করবে ওভারঅলের ভ্যালু। ওয়ান পার্সেন্ট ডিক্রিজ করবে, ডিক্রিজ বাই 1%। The income of Priya is 40% higher than that of Lisa. লিজার ইনকাম যদি 100 টাকা হয়, প্রিয়া হচ্ছে 40% বেশি 140, দিশার আবার দেখা যাচ্ছে 20% কম। আচ্ছা দিশার কত? 20% কম লিজার থেকে, লিজার 100, 20% কম মানে 80। তাহলে বলেছে ইনকাম অফ প্রিয়া ইজ হায়ার দ্যান দ্যাট অফ দিশা, দিশার থেকে কত বেশি? তাহলে 60 টাকা বেড়েছে, 80 থেকে 140 হয়েছে মানে 60 বেড়েছে। কার উপরে? দিশার রেসপেক্টে 80-র উপরে। 100-তে কত বাড়বে? এটা 4 হবে, 2 দিয়ে কাটলাম। ওকে, তার মানে আলটিমেটলি প্রিয়ার ইনকাম দিশার থেকে 75% বেশি। ওকে, তো এই ছিল আমাদের আজকের প্রথম 25টা অঙ্ক। তোমাদের কেমন লেগেছে জানিও, যদি কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে জানিও। আর যদি তোমরা চাও যে আমার অঙ্কের ক্লাসটায় জয়েন করবে, যেখানে আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, নাম্বার সিস্টেম, নিউমেরাল, প্রাইম নাম্বার, আমাদের হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, আমাদের বিভিন্ন কম্পোজিট নাম্বার, আর এইরকম যে নাম্বার, কো প্রাইম নাম্বার ইত্যাদি ইত্যাদি যা যা আছে, ইভেন অড ইভেন ডিভিজিবিলিটি রুল, এইরকম জিনিসগুলো দিয়ে একদম আমাদের ক্লাস শুরু হয়েছে। তো একদম বেসিক হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও জয়েন করতে পারো, এবং জয়েন করলে তোমরা আমাকে এই নাম্বারে কল করো 8910
411106। যা যা কোয়ারি আছে আমাকে জিজ্ঞেস করে নিও যদি জয়েন করতে চাও। আর যদি নিজেরা প্র্যাকটিস করতে চাও তা আবার বলে দিচ্ছি, সিজিএল লেভেলের প্রিভিয়াস ইয়ারের অঙ্কের বইগুলো দেখে একটু প্র্যাকটিস করো, আর সেটা তোমাদের হেল্পফুল হবে এখনকার দিনে। বা আমাদের যদি ফার্স্ট ট্র্যাক ম্যাথের যে বইটা আছে আরিয়ান্তের, সেই বইটা কিনে নাও। RS আগরওয়ালের থেকে একটু অ্যাডভান্স কিছু করার চেষ্টা করো। চলো আজকের এই ভিডিওটা এইটুকুই থাকলো। এর পরের ভিডিও আবার আনবো, সেই ভিডিওতে পরের 25টা অঙ্ক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ।